সাম্প্রতিক সময়ে একের পর এক বিতর্কে উঠে এসেছে এইচডিএফসি ব্যাংক। ফের খবরের শিরোনামে এই ব্যাংক। এক বছরে এই ব্যাংকের হুইলসেল ব্লোয়ার অভিযোগ বেড়েছে প্রায় ৮০%। আগে যেখানে অভিযোগ ছিল ৯৭টি, এখন তা বেড়ে দাঁড়িয়েছে ১৭৭টি। শুধু তাই নয়, এর মধ্যেই পদত্যাগ করেছেন ব্যাংকের পার্ট টাইম চেয়ারম্যান। আবার সামনে এসেছে কোটি কোটি টাকার অনিয়মের অভিযোগ। তাহলে কি ব্যাংকের ভিত নড়বড়ে হয়ে যাচ্ছে, নাকি এগুলো শুধুই অভ্যন্তরীণ তদন্তের ফল? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই পরিস্থিতিতে বিনিয়োগকারীদের কি করা উচিত? হুইলসেল ব্লোয়ার অভিযোগ কি? প্রথমেই বুঝে নেওয়া যাক হুইলসেল ব্লোয়ার কমপ্লেইন আসলে কি। ধরুন, কোনো সংস্থার ভিতরে কর্মরত কেউ দেখতে পেলেন আর্থিক অনিয়ম, দুর্নীতি, ঘুষ, কোম্পানি নীতি লঙ্ঘন, অর্থ আত্মসাৎ বা অন্য কোনো বেআইনি কাজ। তখন তিনি গোপনে সেই তথ্য কর্তৃপক্ষকে জানান। সেই ব্যক্তিকেই বলা হয় হুইলসেল ব্লোয়ার, আর তার অভিযোগকে বলা হয় হুইলসেল ব্লোয়ার কমপ্লেইন। এটি অনেক সময় কোম্পানির ভেতরের সমস্যার সামনে নিয়ে আসে। কতটা বেড়েছে অভিযোগ? ব্যাংকের বার্ষিক রিপোর্ট অনুযায়ী গত বছরে অভিযোগ ছিল ৯৭টি। এবার সেই সংখ্যা বেড়ে হয়েছে ১৭৭টি, প্রায় ৮০% বৃদ্ধি। এই অভিযোগগুলোর মধ্যে রয়েছে কোম্পানির নীতি লঙ্ঘন, অনৈতিক ব্যবসায়িক কার্যকলাপ, অর্থ আত্মসাতের অভিযোগ, বিভিন্ন প্রশাসনিক অনিয়ম। সব অভিযোগ কি সত্যি? না, এখানেই গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। অভিযোগ জমা পড়লেই সেটি প্রমাণিত হয়ে যায় না। প্রতিটি অভিযোগের তদন্ত করা হয়। বার্ষিক রিপোর্ট অনুযায়ী ব্যাংক ইতিমধ্যেই ৭৫টি মামলার ব্যবস্থা নিয়েছে, অর্থাৎ অভিযোগগুলোকে গুরুত্ব দিয়ে তদন্ত করা হয়েছে। এটাও ইতিবাচক দিক। তাহলে এত অভিযোগ কেন? বিশেষজ্ঞদের মতে দু ধরনের ব্যাখ্যা থাকতে পারে। প্রথম ব্যাখ্যা, সংস্থার ভিতরে সত্যি অনিয়ম বেড়েছে, ফলে অভিযোগও বেড়েছে। দ্বিতীয় ব্যাখ্যা, কোম্পানির অভিযোগ জানানোর ব্যবস্থা আগের তুলনায় অনেক বেশি কার্যকর হয়েছে। কর্মীরা এখন নির্ভয়ে অভিযোগ করছেন, ফলে সংখ্যাও বেড়েছে। কোনটি সত্যি তা তদন্তের ফলেই পরিষ্কার হবে। বড় ধাক্কা, চেয়ারম্যানের পদত্যাগ। এই ঘটনার মধ্যেই আরও একটি বিষয় বিনিয়োগকারীদের নজর কেড়েছে। ২০২৬ সালে মার্চ মাসে ব্যাংকের পার্ট টাইম চেয়ারম্যান অতনু চক্রবর্তী হঠাৎ পদত্যাগ করেন। তিনি জানান ব্যাংকের কিছু কার্যকলাপ তার নৈতিক মূল্যবোধের সঙ্গে মিলছিল না। এই মন্তব্য বাজারে বড় আলোড়ন তৈরি করে, কারণ সাধারণত এত উচ্চপদস্থ কেউ প্রকাশ্যে এমন মন্তব্য খুব কমই করেন। ৪৫ কোটি টাকার অভিযোগ। আরও একটি বিষয় সামনে এসেছে। একটি রাজ্য সরকারি সংস্থার কাছ থেকে বড় অঙ্কের আমানত সংগ্রহ করার জন্য প্রায় ৪৫ কোটি টাকার অনিয়মিত পেমেন্টের অভিযোগ নিয়ে অভ্যন্তরীণ তদন্ত হয়েছে। যদিও তদন্তের বিষয়টি সামনে এসেছে, তবে চূড়ান্তভাবে কোনো অপরাধ প্রমাণিত হয়েছে এমন ঘোষণা এখনো হয়নি। আরবিআই কি বলছে? আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান ২০২৬। অংশ নিতে সকাল ১০টা থেকে সন্ধে ৬টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে, অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। এই পরিস্থিতিতে অনেকের প্রশ্ন, রিজার্ভ ব্যাংক কি উদ্বিগ্ন? আরবিআই জানিয়েছে ব্যাংকের মূল পরিচালনা বা আর্থিক স্থিতিশীলতা নিয়ে বর্তমানে এমন কোনো গুরুতর উদ্বেগ নেই যাতে গ্রাহকদের আতঙ্কিত হওয়ার কারণ রয়েছে। অর্থাৎ ব্যাংকের মূল আর্থিক ভিত্তি এখনো শক্তিশালী বলেই তাদের মূল্যায়ন। বাইরের তদন্তে কি পাওয়া গেছে? ব্যাংকের পক্ষ থেকে বাইরের আইন সংস্থাকেও তদন্তে যুক্ত করা হয়েছিল। তাদের রিপোর্টেও ব্যবস্থাপনার বিরুদ্ধে গুরুতর অনিয়মের প্রমাণ মেলেনি বলে জানানো হয়েছে। তবে ভবিষ্যতেও নজরদারি চলবে। বিনিয়োগকারীদের জন্য এর অর্থ কি? এখন আসল প্রশ্ন, এই খবর শুনে কি শেয়ার বিক্রি করে দেওয়া উচিত? উত্তর এতটা সহজ নয়। কারণ একদিকে ব্যাংক আর্থিকভাবে শক্তিশালী, আরবিআই আশ্বস্ত করেছে, অভিযোগে তদন্ত চলছে। অন্যদিকে বারবার কর্পোরেট গভর্নেন্স নিয়ে বিতর্ক বাজারে অনিশ্চয়তা তৈরি করতে পারে। কর্পোরেট গভর্নেন্স এত গুরুত্বপূর্ণ কেন? একটা সহজ উদাহরণ দিই। ধরুন আপনি একটি বাড়ি কিনতে যাচ্ছেন।
বাইরে থেকে বাড়িটি খুব সুন্দর, কিন্তু পরে জানা গেল বাড়ির ভিতে ফাটল রয়েছে। বাড়িটি হয়তো আজই ভেঙে পড়বে না, কিন্তু ভবিষ্যতে সমস্যা হওয়ার সম্ভাবনা থেকে যায়। কর্পোরেট গভর্নেন্সও ঠিক তেমনই। যদি পরিচালন ব্যবস্থায় প্রশ্ন ওঠে তাহলে বিনিয়োগকারীরা সতর্ক হয়ে যান। স্বল্প মেয়াদে কি হতে পারে? কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম, তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস। ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল। এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। এই ধরনের খবরের প্রভাব অনেক সময় শেয়ার বাজারে পড়ে। শেয়ারের দামে ওঠানামা বাড়তে পারে। বড় বিনিয়োগকারীরা অপেক্ষার সিদ্ধান্ত নিতে পারে। বাজারে অনিশ্চয়তা তৈরি হতে পারে। তবে দীর্ঘমেয়াদে সবকিছু নির্ভর করবে তদন্তের ফল, ব্যাংকের স্বচ্ছতা এবং ভবিষ্যতে কী ধরনের পদক্ষেপ নেওয়া উচিত তার উপর। সাধারণ গ্রাহকদের চিন্তার কারণ আছে। আপনার যদি এই ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তাহলে এখনই আতঙ্কিত হওয়ার কোনো সরকারি কারণ সামনে আসেনি, কারণ ব্যাংকের স্বাভাবিক পরিষেবা চলছে। আমানত ও অন্যান্য পরিষেবাও স্বাভাবিক রয়েছে। তবে বড় কর্পোরেট সংক্রান্ত খবরগুলির দিকে নজর রাখা সবসময়ই ভালো। কি নজরে রাখবেন? আগামী দিনে কয়েকটি বিষয় গুরুত্বপূর্ণ হবে। তদন্তের চূড়ান্ত রিপোর্ট, আরবিআই এর পরবর্তী পর্যবেক্ষণ, নতুন বোর্ডের সিদ্ধান্ত, কর্পোরেট গভর্নেন্সে কি পরিবর্তন আনা হয়, ভবিষ্যতে হুইলস ব্লোয়ার অভিযোগের সংখ্যা কমে কিনা। এক বছরে হুইলসেল ব্লোয়ার অভিযোগ 97 থেকে বেড়ে 177 হওয়া অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এটি বিনিয়োগকারীদের জন্য সতর্কবার্তা হতে পারে। তবে একই সঙ্গে এটাও মনে রাখতে হবে, অভিযোগ সামনে আসা এবং তার তদন্ত হওয়া অনেক সময় একটি প্রতিষ্ঠানের স্বচ্ছতারও পরিচয় দেয়। বর্তমানে আরবিআই জানিয়েছে ব্যাংকের আর্থিক স্থিতি নিয়ে গুরুতর উদ্বেগের কারণ নেই। তাই আতঙ্ক নয়, বরং তথ্যভিত্তিক সিদ্ধান্ত নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি ধেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।